যদি কোনো বয়াতি আমার লগে চ্যালেঞ্জ করে, আমার কাছে কিতাব আছে, আমি দেখাবো। লালনের এক দর্শনের মধ্যে, লালন তথ্যের দর্শনের মধ্যে আছে, প্রেমরঞ্জনের অমীয় সুধা যদি কেউ পান না করে তাহলে তার সাধনা হয় না। সেই প্রেমরঞ্জনের অমীয় সুধা কাকে বলে? চারটা জিনিস একত্রিত করে জাল দিয়া, একটু ভালো করে জ্বালাইয়া একত্রিত করলে এইটারে প্রেমরঞ্জনের অমীয় সুধা, এটার নাম হইল ত্রিবেণী। বলেন কি নাম? মুখস্থ করেন, ত্রিবেণী। আবার কন, ত্রিবেণী। এই ত্রিবেণী এটাকে বানাইতে চারটা জিনিস লাগে। নাম্বার এক, পায়খানা, মানুষের পায়খানা। নাম্বার দুই, পেশাব, লালনের ভাষায় বলছে লালন মল মূত্র। নাম্বার তিন, মহিলা মানুষের যে মাসের একটা হিসাব আছে না, ঋতুস্রাব, এইটার বদ রক্ত লাগে। নাম্বার চার, পুরুষ এবং মহিলার বীর্য। এই চারটা জিনিস একসাথে জ্বালাইয়া, এটার নাম ওরা রাখছে অমীয় প্রেমরঞ্জনের অমীয় সুধা ত্রিবেণী হালুয়া। এই জিনিস কি ভালো মানুষ খায় নাকি? হ্যাঁ, কথা কয় না। এই ফাউল যারা খায়, তো তাদের কথাবার্তা তো ফাউল হইব। ওই পিছনে যুবকরা কথা কয় না। অনেকে খালি জানে যে বাউলটা খালি মদ আর গাঁজা খায়, না, অনেক বাউল ফাউল জিনিস খায়। যাই হোক, ওদিকে বলে আমি ভূমিকা লম্বা করবার চাই না। আমি শুধু এতটুকু বলতে চাই, আপনি বাউল হন আর আউল হন আর আবুল হন আর আব্দুল হন, গোলাম হন আর কালাম হন, যদি আপনি মুসলমান হয়ে থাকেন, যদি মানুষ হয়ে থাকেন, এবারে বাংলা হিসাব, সহজ হিসাব, মাটির উপরে যত ভালো কাজ করবেন, মরার পরে মাটির নিচে ততই ভালো থাকবেন। কি বাজান? মাটির উপরে না, পোলাবান গুলো তো বহুত ডিস্টার্ব করবার হয়েছে, মানে একটার এক জায়গায় দেন, কিছুক্ষণ পর কব যে মেলায় ঘুরে গেল। এদিক তাকাও বাবা। আমার বন্ধুগণ, মাটির উপরে যত ভালো কাজ করবেন, মাটির নিচে তত ভালো আছেন না? আমার বন্ধুগণ, মাটির উপরে যত ভালো কাজ করবেন, মাটির নিচে তত ভালো থাকবে। মাটির উপরে ভালো কাজ একমাত্র কালেমাওয়ালারাই করতে পারে। মাটির উপরে ভালো কাজ একমাত্র দাওয়াত ও তাবলীগের লোকেরাই করিতে পারে। মাটির উপরে ভালো কাজ একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের সুন্নত তরিকা এবং আল্লাহর হুকুম মতে যারা চলে, তাদের দ্বারা এই মাটির উপরে ভালো কাজ হয়। যেটার সঠিক আজকের প্রমাণ হলো এই মাদ্রাসা মসজিদ কমিটির উদ্যোগের আয়োজনের মাহফিলের ব্যবস্থা করা, এটা একটা চাক্ষুষ প্রমাণ। কারণ আমার দেশে অনেক মাজার আছে, যেই মাজার ওই ফাউলদেরকে দাওয়াত দিয়া ধর্মের প্রচারের নাম দিয়া পালাগান গায়। কিন্তু এইটাও তো একটা মাদ্রাসা, এটাও তো একটা প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠান। ধর্মের প্রচার করতেছে কি গাঞ্জা খাইয়া, বাউল দাওয়াত দিয়া? হ্যাঁ, মাটির উপরে যত ভালো কাজ করবেন, মাটির নিচে ততই ভালো থাকবেন। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। অবস্থা কি গলা আমার খারাপ না? হ্যাঁ, আপনার কন্যাকে একটু ক লাগবো তো, এটা আমার নিজের লেখা, কারো কাছ থেকে হাওলাত নেই নেই। আর আমি বক্তা, কিন্তু পত্তনের বক্তা না। আপনাদের এলাকায় জমি কেউ যদি নিয়ে চাষ করে, ওটা কি কয়? পত্তন কয় নাকি? বর্গা। আমি কিন্তু বর্গা বক্তা না, স্থায়ী বক্তা। বহুদিন ধরে কাম করবার নইছি, কথা বোঝেন নাই? তো বর্গা বক্তা যারা, ওরা দেখবেন যে ওই মাহফিলে তো ছোট কে মানুষ উঠাউটি করে, কে মাইক এবা কে, মানে নানান ধরনের চিন্তা থাকে। কারণ বর্গায় যারা ক্ষেত নেয়, ওর টেনশন বেশি। এবার যদি ফলন ভালো না হয়, তাহলে আমি নিমু কি আর গৃহস্থের দিমু কি? ঠিক না? আর যারা স্থায়ী হয়,
কাজ করে, কৃষি কাজ করে, তাদের চিন্তা হইলো যা পামু আলহামদুলিল্লাহ, কম পাইলেও সমস্যা নাই, বেশি পাইলেও সমস্যা নেই। এটা হলো স্থায়ী চিন্তা। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই সবাই কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে না। এতগুলো মানুষের আওয়াজ হইতেছে না, মাদ্রাসা ছাত্র ভাইরা, কলেজের ছাত্ররা একটু আওয়াজ দিয়ে কর না। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সামনের বাইরা চুপ থাকেন দেখি, পিছনের বাইরা কবর চায় কি চায় না, জান্নাতিও বর চায় না জাহান্নামে বর চায়। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মোটামুটি আছে আর কি। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মাশাআল্লাহ, বলেন তো কেমন লাগতেছে? ভাল লাগতেছে না? এটা কোরআনের আয়াতের অর্থ, আমি নিজেই লিখছি, নিজেই সুর দিছি, দেখেন সে বাজারে চলে কিনা। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন বাউল গান। মধুপুরের পিসাব কয়, এটা কোহনে পাইছস? আমি বানাইছি। আল্লাহ তোর মাথা দিছে না কম্পিউটার দিছে রে? যেখানে যখন যে সমস্যা আয়, ওই সমস্যার সমাধানে লেগা হুট করে তুই বানায় হালাস। আমাকে এটা আহমদ শফির দোয়া, এটা আল্লাহ আল্লাহদের দোয়া। কতক্ষণ ঠিক কিনা? মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়া চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, নিজের ত্রুটি ঢেকে রেখে আলিম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য এখন এখান থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, ইউনূস কাকা কি করব না করব এটা কাকার ব্যাপার। কারণ কাকার মাথা তো খুব ঠান্ডা, ঠান্ডা মাথায় খুব কাম করে। নির্বাচন হবো কি হবো না এটা তাদের ব্যাপার, আমাদের ব্যাপার এগুলো কিছু না। যদি ভোট দেওয়ার সময় আসে, আমাদের বাপ দাদার মতন আর ভুল করবার চাই না, কারণ আমরা টিপসই দিয়ে চলি না। কি দিয়ে চলি? 6 ইঞ্চার দিয়ে চলি। আঙ্গুর কাপড়ও আছে, আঙ্গুর ভিতরে মনসত্ব আছে। সময়ের কারণে ওইদিকে যেতে পারবো না, শুধুমাত্র প্রথম দিকের কথাটা যেটা, কাপড় আছে মানুষ নাই, এটার সার নির্যাস বক্তব্য, সারমর্ম যে কথা, এই কথা আমি আপনাদের সামনে ফুটাইয়া উঠানোর জন্য চেষ্টা করব। এজন্য মনোযোগী হয়ে কথাগুলি শুনতে। ভাই বাচ্চাগুলোকে সাবধানে রাখেন, হাঁটা চলা করলে হবে না। আমার বন্ধুগণ, কাপড় আছে মানুষ নাই, এই কথাটা কখনো গতানুগতিক কোন ওয়াজ মাহফিলে শুনছেন? কথা কয় না। কোন বক্তার মুখে শুনছেন? তাহলে এই কথার দ্বারা কতটুকু আন্দাজ করা যায় যে হুজুরের কাছে অবশ্যই কিছু না কিছু নতুন তথ্য পাবো। কথা কয় না। কাপড় আছে, মুখস্থ করেন, কাপড় আছে মানুষ নাই। আজ থেকে 20 বছর 30 বছর আগে আমার আপনার মা, খালা, চাচি, নানি, দাদিরা, তাদের শিক্ষার হার কম ছিল।
সার্টিফিকেট কম ছিল, দুনিয়া বিলাইনের শিক্ষাগত যোগ্যতা খুব কম ছিল। এত কম ছিল, বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রে, বিভিন্ন প্রয়োজনীয় খাতে নিজেদের নামটাও লিখতে পারত না, আঙ্গুল দিয়ে টিপসে দিয়ে চলন লাগতো, ঠিক না? কিন্তু ওই মা বোনদের, ওই দাদি নানিদের, খালা ফুফু চাচি মামিদের ভিতরে মনুষ্যত্ব এত ভালো ছিল, মাথার কাপড় কখনো বুকে নামে নাই। গোরস্থানে ওয়াজ করবার নছি নাকি? মরে গেছেন না বড়? কথা কন না কে? কথা কন লাগবো। আর কতকাল বোবা থাকবেন? এই বোবা থাইকা থাইকা বিধর্মীদেরকে কলিজা বড় করাই দিছেন। এই বোবা থাইকা বিধর্মীদেরকে মাথা, নিজের মাথায় তুইলে কাঠল ভাঙ্গা খাওয়ার সুযোগ করে দিছে। যারা কথা কবার চায় না, হক কথার পক্ষে, ন্যায় রে ন্যায় কয় না, অন্যায়ের অন্যায় কয় না, আর শয়তান লোকরা, এগুলো হলো বোবা শয়তান। যত বড় হুজুর হোক আর যত বড় ভাগরি জুব্বা যাই ভরু, এগুলো কি শয়তান? কথা কন না কে? এখনো যারা জবান খুলবো না, মনে করেন চাই ওই গুরু ফেললো, কি শয়তান? আবার কন বোবা শয়তান। এখন তো আর সেই জামানা নাই যে কথা কবার ধরলে সাটুরিয়ার ও কোন জানি একটা মাস্টার ছিল, মারা গেছে যে, গাও হয়ে মরছে যে, ওর ওই সময় কইছিলাম যে মরার সময় গায়ে গোস্ত নিয়ে মরা হারবি না। কথা কয় না? আল্লাহ তাই করছিল, পয়সা মরছে। অপুরও আসছিল কালো, ভিতরেও একটা জম কালো, বুঝছেন না? করোনার সময় এক লোক মাস্ক পরে নাই, মসজিদে মাস্ক ছাড়া ঢুকছে, ওই ও লোকের এমন মাইট দিছে, এরপরে কোনো বক্তা সাটুরিয়া এসে ওয়াজ করে শান্তি পাইতো না ওর জ্বালায়। কিন্তু কোনো বক্তা ঘুষি মারা সাহস পা নাই। কিন্তু আমি অট্টুরিটা ধইরা স্টেজের টানে লাইটতে নামাইছিলাম। আমার নাম সেই আব্দুল খালেক। কথা বুঝছেন না? তো দেখতেছেন চ্যাংরা, কিন্তু পাওয়ার আছে। আমার পরে বহুত বক্তা ময়দানে আইছে, 10 বছর ওয়াজ করার পরে সাফা হুক হয়ে গেছে গা, কিন্তু 3 যুগের বেশি কথা বলতেছি, চুঙ্গায় হুয়াইতেছি। এখনো আল্লাহ সেই শক্তিও ঠিক রাখছে, সব কিছু ঠিক রাখছে। মুসলমানদের ভূমিকা থাকতে হবে সবসময় মুজাহিদের ভূমিকা। চাকরি থাকলে থাকবো, না থাকলে না থাকবো, ওয়াজের দাওয়াত দিলে দিব, না দিলে না দিব। কিন্তু ন্যায় রে আপনি অন্যায় দিয়া ঢাইকা দিবেন, অথবা অন্যায়কে আপনি অন্যায় দিয়া ঢাইকা দিবেন, ন্যায়ের পক্ষে কথা বলবেন না, সেদিন আর হবে না। আমার দাদিরা, দাদারা, নানারা টিপসই দিয়ে চলছে, আমরা তো টিপসই দিয়ে চলবো না। ওর কি দিয়ে চলবো? কথা কয় না, সিগনেচার দিয়ে চলবো। আমরা দিব সঠিকভাবে সিগনেচার, কারণ আমরা হইলাম, নিয়ত হলো আমরা হব জান্নাতি প্যাসেঞ্জার। কথা কন ঠিক কিনা? এখানে কেরা প্রফেসর, কেরা ডক্টর, কেরা ভাইস চ্যান্সেলর, বলে দেহার টাইম আমগোর আর নাই। ঠিক আছে না? একটু 2 হাত তোলেন তো উপরের দিকে, হাত তোলেন, মাশাআল্লাহ, মোট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, একটু ঝাঁকা নাকা একটু নাড়া দেন, ভেস্তের বাগান সাজান। আর এবার একটু ঘুম ভাঙানোর জন্য টান নাড়া ছাড়া দেন, ধরে নাড়েন, ধরে নাড়েন। আর মুজাহিদের ভূমিকায় ইসলামী আন্দোলনের কর্মী উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার। হাত নামান। কাল কিয়ামতের ময়দানে যদি সাটুরিয়াবাসী জান্নাতে যায়, তা আমার দৃঢ় বিশ্বাস আমারে ছাড়া যাইতে পারবেন না।
আর আমাকে যদি আল্লাহ কোনো ছিলে মাফ করে জান্নাত দেয়, তাহলে আমিও আপনাদের ছাড়া দেওয়া হার না। কি জন্যে? আপনাদের এলাকার ভাত খাইয়া মানুষ হয়েছি, আপনাদের এই সাটুরিয়া থানায় লেখাপড়া করে আলেম হয়েছি। আপনারা আমার খুব আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। কাজে আপনাদের কাছে আমার যে অধিকার, অন্য বক্তার এই অধিকার নাও থাকতে পারে। যারা বোঝার বুঝে নিছে, আর যারা বোঝে না, ওই যে একটা কথা আছে, বুদ্ধি হইলে 9 বছরে হয়, না হইলে 90 বছরও হয় না। বুদ্ধি হইলে 9 বছরে হয়, না হইলে 90 তো হয় না। তো যাই হোক, জিজ্ঞাসা করতে চাই বাবারা ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার আসেন যে কথাটা বলতেছিলাম, কাপড় আছে, সবাই বলেন কাপড় আছে, মানুষ নাই। তৎকালীন সময়ের আগের যুগের মা বোনদের লেখাপড়া ছিল না, কাপড় খুব কম ছিল, কিন্তু পর্দা ছিল। আর এখনকার মেয়েদের লেখাপড়াও বেশি, কাপড়ও মনে করেন না 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 থাক, জাযাকাল্লাহ। আমার বন্ধুগণ, লেখাপড়া অনেক বেশি, কিন্তু আপনারা দেখছেন কিনা জানি না, কাপড়ও বেশি, কিন্তু মাথার চুল ঢাইকা রাখার মতন কাপড়ের বড়ই অভাব। কাপড় আছে, মানুষ নাই। আজকের ওয়াজের বিষয়, কাপড় আছে, মানুষ নাই। জ্ঞান আছে, জ্ঞানের অভাব। মানুষ আছে, কিন্তু মনুষ্যত্ব নাই। ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, কাপড় আছে, মানুষ নাই, এটার ব্যাখ্যা হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, পৃথিবীতে যদি কোনো মানুষ তার মনুষ্যত্ব ধরে রাখতে চায়, তাহলে ওই কিতাবটাকে সে যেন মেনে নেয়, যে কিতাবটাই তার জন্যে ইহলৌকিক জীবনে, পরলৌকিক জীবনে নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। বলতে পারবেন এই কিতাবটার নাম কি? বলেন না। কোরআন বললেও সব হবে, বলেন না। মনে হেদায়েতুল্লাহ, হেদায়েতুল্লাহ লাগবে না, খালাস। আমার বন্ধুগণ, কিতাবটার নাম কোরআন। এই যে কোরআন বলতে চাচ্ছেন না, কোরআন বললেও সব হয়। কোরআন বলতে কাফ, র, হামজা, নুন, কয়টা অক্ষর? 4টা অক্ষর। এই 4টা অক্ষর যদি আপনি শুদ্ধ করে বলেন, তো 40টা নেকি পাবেন। কোরআন বলেন, আবার বলেন কোরআন। এই কোরআনুল কারীম আমি আপনি যদি মেনে নেই, তাহলে দুনিয়াতেও সমস্যা নাই, আখিরাতেও সমস্যা নাই। নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, যে ব্যক্তি নিজে কোরআনের এলেম শিক্ষা গ্রহণ করেছে এবং অপরকে কোরআনের এলেম শিক্ষা দেয়, এগুলো উত্তম ব্যক্তি। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমরা তো তাহলে আলেম হইতে পারি না। এখানে যত বুজুর্গরা আছে জিজ্ঞেস করে দেখবেন, কোরআনের কোথাও নাই যে আলেম হইতেই হবে, কোথাও নাই। এইটা আছে যে তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক ইলম, ফিকহ, তাফসীর, হাদিস, ইসলামের পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করার জন্য কিছু সংখ্যক লোক বেরিয়ে যাও। এর দ্বারা কি বোঝা যায়? যে আমাদের মধ্য হতে সবাইকেই যে আলেম হইতেই হবে এ কথা কোথাও নাই। এইটা আছে কোনটা? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। অতটুকুন ইলমে দ্বীন শিক্ষা করা প্রতিটি মুসলিম নর নারীর উপর ফরজ,
যতটুকুন এলমে দিন শিক্ষা গ্রহণ করলে কোনো বাউল আমাদের সামনে ইসলামের নাম দিয়া ফাউল গান গাইতে পারবো না। বলেন, সাটুরিয়া, মানিকগঞ্জ, পাটুরিয়া, বরঙ্গাইল, ওদিকে নাগরপুর, মির্জাপুর, আর দামরার একটা অংশ আছে, আর সিঙ্গার তো বাউলের মানে আমদানি আর রপ্তানি কারখানা। আমার এক ভাই কইবেন হয়েছে কারখানা, এই কারখানাও এখন বন্ধ হয়ে যাইতেছে। এতদিন মুসলমান বোবা আসিল, কেউ ভয়ে করতে পারে নাই, কেউ শরমে করতে পারে নাই, কিন্তু এখন মুসলমানের ভয় ভেঙে গেছে গা। কোন বাউল ফাউল কথা, ফাউল গান, কোন কর্মকাণ্ড এই বাংলার জমিন আর চলতে দেওয়া হবে না। ঠিক আছে না? এক বাউল কইছে, ও বাউল ছিল মমতাজের বাপের কঠিন মুরিদ। ওই বেটা কইছে বোরকা হলো শয়তানের পোশাক। আর একটা কইছে, ওই লোকই কইছে যে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দামি মানুষ, তো ওনারে আল্লাহ কাপড় পরায় পাঠাইলো, আর আমগরে আল্লাহ ন্যাংটা করে পাঠাইলো। তো উনি আমরাই, তা আমগর মধ্যে যারা ন্যাংটা থাকবো, এনে কাপড় পরার দরকার কি? ওরা এই কথাগুলা কেন বলে? ওরা অনেক জিনিস খায়, ফাউল খানা খায়। যারা ফাউল খায় তারা ফাউল গায়, কথা কয় না? যারা ফাউল খায় তারা ফাউল গায়। তবে সব বাউল ফাউল খায় না। কিছু কিছু বাউল, বিশেষ করে যারা লালন রে পীর মানে, আর লালন কোনোদিন মুসলমানদের পীর হতে পারে না। লালন কোনোদিন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে না। এই কথাটা যারা স্বীকার করবে না, তাদের ইমানে ভেজাল আছে। জোরে কথা বলেন, ঠিক কিনা? লালন কোনোদিন মুসলমানদের আধ্যাত্মিক রাহবার, ধর্মীয় গুরু হতে পারে না, পারবে না কিয়ামত পর্যন্ত। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের একমাত্র আধ্যাত্মিক রাহবার, ধর্মীয় গুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিয়ামত পর্যন্ত সকল নবীগণদের ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি রব্বানি বুজুর্গ উলামায়ে কেরাম, এরাই থাকবেন উম্মতের সুচিন্তার, ফিকিরের, মাওলার জিকির অন্তরে নিয়ে আধ্যাত্মিক রাহবার। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তারা ফাউল খায়। কি ফাউল খায়? লালনের কাছে যারা মুরিদ হয় তাদের না খালি গান্ধার কতক্ষণ কে আমি কি কইবার চাই একটু হনেন। একটু পারলে একটু সামনের দিকে আগে আসেন, একটু আগে আসেন, পিছনে জায়গা হইতেছে না। আবার ওদিক তাকায়। অনেকে ভাবছে শরীরপুরি আইব না, এজন্য ওই আড়ালে সময় কাটাইছে। এখন যখন শুনছে আইছে, হুর মুর করে ব্যাগ কিনাইব। কথা কয় না? আগে আসেন তো বাজান, কলিজার টুকরা বাবারা, সবাই একটু আগে আসেন। এই সমস্ত মজলিসে অন্যজনকে জায়গা করে দিলে আপনার কবরের জায়গা আল্লাহ তাআলা বড় করে দিবে। তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহ, এই কথাটা আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। মেহরবানি করে সবাই চুপচাপ ইশারায় আগে আগে আসেন। আর রাস্তায় দাঁড়ায় যে সমস্ত সোনার ছেলেরা গিলটি মাইরা রইছো, কোনো ধরনের কোনো ব্যাড সাউন্ড যেন না হয়। সবা শুনলে শুনবা, না শুনলে বাইর দিয়ে ঘুমাইবা, কিন্তু কোনো ধরনের ব্যাড সাউন্ড যেন না হয়। কারণ এমন পোলাবান কিছু প্যান পরে, ওরা চিন্তা করে যে সুন্দর কথা কবেন হয়েছে রে, যে যদি একটু বসবার পারতাম তো ভালোই লাগতো, কিন্তু প্যানেই কাম সেরে ফেলাইছে। বসবার গেলেই কামরাঙ্গায় বেড়ে দেব, দাবের খুলিও বেরোব। কথা কয় না? আসে না? রাগ করতেছে নাকি? যাই হোক, এই বাউলরা ফাউল খায়। বাউলরা কি খায়? কি ফাউল খায় আমার কাছ থেকে শোনেন, চ্যালেঞ্জ।